হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেককে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা পেয়ারা গাছের ভিডিও আপনাদের দেখাচ্ছি। অনেকেই আপনারা জানেন যে পেয়ারা গাছ থেকে বিভিন্নভাবে কলম করা যায়। এটা একটা সহজ পদ্ধতিতে পেয়ারা গাছ থেকে আমরা কলম করতে পারি, কিন্তু এটা আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা একটা নতুন পদ্ধতি বলতে পারেন। আমরা অনেক সময় টবে বা ড্রামে বা মাটিতে ছাড়া অনেক জায়গাতেই আমরা গাছ লাগিয়ে থাকি। দেখুন এই গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু এটা আমি লাগাইনি। এই যে গাছটা, পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা যে কেজি পেয়ারা বলে সেই কেজি পেয়ারার গাছ। আমি এখানে 20 লিটারের একটা ড্রামে কেজি পেয়ারার গাছ লাগিয়েছিলাম। সেই গাছটা যথেষ্ট বড় হয়ে গেছিল এবং তার শিকড় মাটির সাথে লেগে গেছিল। যখন আমি বর্ষাকালে শিকড়টা থেকে কেটে গাছটাকে আলাদা করে দিয়েছিলাম, তখন কিছুটা শিকড় মাটিতে থেকে যায়, কিন্তু কোনো কিছু পাতা বা কোনো কিছুই ছিল না। আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম যে শিকড়টা থেকে একটু একটু করে সবুজ অংশ হতে হতে পাতা ছাড়ছে। পাতা ছাড়ার পর একটু একটু করে বাড়তে শুরু করেছে। বাড়তে বাড়তে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটা কত বড় হয়েছে। একটা ছিঁড়ে যাওয়া শিকড় থেকে যে একটা পেয়ারা গাছ বা কোনো একটা গাছ হতে পারে, সেটা এর আগে আমার কোনো দিনই ধারণা ছিল না। এই ধারণা না থাকার জন্য আমার এই পদ্ধতিটা নতুন মনে হলো এবং সেই জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এই রকম আইডিয়া আপনাদের থাকে তাহলে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন। পেয়ারা গাছটা আপনারা দেখছেন কি সুন্দর ঝাঁকালো হয়েছে। আমি কি করতাম, যখন পেয়ারা গাছটা একটু একটু করে বাড়তে শুরু করলো, 1 হাতের বেশি হতে শুরু করলো, আমি তার মাথাটা কেটে দিতাম। মাথাটা কেটে দেওয়ার ফলে অনেকগুলো ডাল আশেপাশে দিয়ে বেরোতো। এই কারণে গাছটি ঝাঁকালো আর এরকম সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই পেয়ারা গাছ যখন বাড়তে শুরু করবে তখন এরকম মাথাটা কেটে দেবেন। আশেপাশ দিয়ে যত বেশি ডালপালা বার হবে তত ফুল ফলের পরিমাণও বাড়বে। এই পদ্ধতিটা অনেক পুরনো একটা পদ্ধতি, কিন্তু যারা নতুন ছাদ বাগান বা নতুনভাবে গাছ পালন করছেন তারা জানেন না। তারা এই রকম পদ্ধতি যদি মেনে চলেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি পরিমাণ ফুল ফল হবে এবং আপনাদের ডালপালার সংখ্যা যত বেশি হবে ফুল ফলের পরিমাণও আপনারা তত বেশি পাবেন। তো আজকে এইটুকুই, নমস্কার।